আসসালামু আলাইকুম, গুড মর্নিং। বাংলাদেশের যারা আছেন, আমার এই স্পেশাল এবং খুব গুরুত্বপূর্ণ একটি লাইভে আপনাদেরকে আমন্ত্রণ জানাই। আমি এখন যে ভিডিওটা দেখাবো একটি চরম বাংলাদেশ বিরোধী এবং বাংলাদেশকে বিপদে বিপদে ফেলার জন্য একটি 9 সেকেন্ডের একটি ক্লিপ, যেটা ডোনাল্ড ট্রাম্প আপডেট ভেরিফাইড একটা অ্যাকাউন্ট টুইটারে, যদি এটা উনার না, সম্ভবত ভারত বা আওয়ামী লীগের দ্বারা ক্রিয়েট করা এই টুইটার অ্যাকাউন্টটা যেটাতে শেয়ার করা হয়েছে। যে এই ভিডিওতে দেখা যাচ্ছে হিজবুত তাহরির নামের স্টুডেন্টদের নাম দিয়ে বলা হচ্ছে এরা ডোনাল্ড ট্রাম্প এবং বেঞ্জামিন নেতানিয়াহুর ফটোতে বা পিকচারে জুতা নিক্ষেপ কর্মসূচি, এবং এটা টুইটারে দেওয়া হয়েছে একটা ভেরিফাইড টুইটার অ্যাকাউন্ট থেকে। ফার্স্ট অফ অল, আই কন্ডেম ইট and I'm urging the government to arrest those students if they are Bangladeshi student, because they have no idea the consequence of this activity, and therefore they got to be arrested immediately for the betterment of our country, because they are the part of the conspiracy with India and Awami League. No doubt about that. এটা টুইটারে আজকে সয়লাভ সব জায়গাতে। কিভাবে? যে বাংলাদেশে প্রেসিডেন্ট ট্রাম্পের উপরে জুতা নিক্ষেপ কর্মসূচি শুরু হয়েছে। ভিডিওটা আপনারা দেখুন এবং দেখুন কতটা বাংলাদেশের বিরুদ্ধে ভয়ঙ্কর ষড়যন্ত্র, এটার প্রতিক্রিয়া বা ফলাফল কি হতে পারে, দে হ্যাভ নো আইডিয়া। এজন্য বলছি এটা সম্ভবত ভারতীয় কোন গোয়েন্দা সংস্থা অথবা আওয়ামী লীগের প্রপোজড বা ফাইন্যান্স বাই আওয়ামী লীগ এই একটা প্রজেক্ট, এটার বিরুদ্ধে সরকার যেন অনতিবিলম্বে ব্যবস্থা নেয় এবং এটা যেন প্রয়োজনে ইউএস এম্বাসিতে যেন এটা পাঠিয়ে ভেরিফাই করে। I cannot verify that because it cannot be verified whether it is in Bangladesh or it is in India, but it does look like it is in India, maybe, pretty much, but I'm not sure 100%. Take a look at the video. দেখেন আপনার ভিডিওটা। আপনারা দেখলেন এই ভিডিওতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং বেঞ্জামিন নেতানিয়াহু, they have a photo and they are throwing their shoes at them, at the picture, at the photo. This is dangerous game. Stop it. Tell the government to arrest them immediately. Identify them, verify them, and arrest them. They are the part of the conspiracy against Bangladesh. And this is a real propaganda. Guys, you don't have any idea what kind of consequence it could bring for the people of Bangladesh or Bangladesh. ট্রাস্ট মি। সো অনতিবিলম্বে এদের খুঁজে বের করুন, আর যদি ভারতে হয় তাহলে এটা ইউএস এম্বাসিকে দেখান, স্টেট ডিপার্টমেন্টকে, সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়কে বলছি অনতিবিলম্বে এটা স্টেট ডিপার্টমেন্টে পাঠান এবং ভারতীয় আমেরিকান এম্বাসিতে এই ক্লিপটা নিজে গিয়ে হস্তান্তর করে আসেন, বিকজ এটা কনসিকুয়েন্সটা কতটা মারাত্মক হতে পারে ইউ হ্যাভ নো আইডিয়া। আর আমি এই মুহূর্তে আমি আপনাদেরকে বলছি, আমি চাই বাংলাদেশে অন্য কোন দেশের পক্ষ নিয়ে বাংলাদেশের কোন ছাত্র যেন প্রতিবাদ না করে, টোটালি বন্ধ করা হোক। আমি এর চেয়ে বেশি পাবলিকলি লাইভে বলতে পারবো না, বলতে চাই না, তবে এই মুহূর্তে অন্য কোন দেশের মানুষের অধিকার নিয়ে টোটালি বন্ধ করা হোক। আর প্যালেস্টাইন এবং ইসরায়েল ইস্যুটা দিস কমপ্লিটলি আরব ইস্যু, এবং মূল সমস্যাটা ওই আরব নেশন থেকে শুরু হয়েছে, তাদেরকে এটা সমাধান করতে হবে। এখন আমরা দেখতেছি যা এটা তাদের মোটামুটি তাদের বিলাসিতার অনেকগুলা বিষয় সেখানে জড়িত আছে। সো প্লিজ ডু নট এঙ্গেজ ইয়োর সেলফ। বাংলাদেশি স্টুডেন্ট যারা আছেন তারা এবং প্রতিবাদকারী করবেন, ফিক্স ইউর কান্ট্রি ফার্স্ট, দেন লুক এট দ্য আদার কান্ট্রিজ। আমি বলছি যদি না করেন তার পরিস্থিতি এবং কনসিকুয়েন্স কি হবে ভবিষ্যতে, এটা বলার কিন্তু অপেক্ষা রাখে না। সো বি কেয়ারফুল, এবং সরকারকে বলেন এদেরকে অনতিবিলম্বে খুঁজে বের করে আপনার যেন এদেরকে গ্রেফতার করে। আমি আপনাদেরকে দেখাই এখানে কি হচ্ছে, এখানে কি বলা হচ্ছে এই টুইটার অ্যাকাউন্টে। আমার সংক্ষিপ্ত সময়, দিস ইজ আনএক্সেপ্টেবল। মানে এরা জানে না এরা আগুন নিয়ে খেলতেছে বর্তমানে এই কঠিন পরিস্থিতিতে, কতটা ভয়ঙ্কর ষড়যন্ত্রের ভিতরে আসি, যে কোন সময় একটা ব্যাড নিউজ বাংলাদেশের জন্য অপেক্ষা করতেছে বলে আমি মনে প্রাণে বিশ্বাস করি। লেডিস এন্ড জেন্টলম্যান, কোথায় গেল এটা? আচ্ছা, এখন দেখেন ডোনাল্ড জে ট্রাম্প আপডেট। এখানে কি বলা হচ্ছে টুইটারে, এট ঢাকা ইউনিভার্সিটি সকল স্টুডেন্টস members of the militant organization Hizbut Tahrir threw shoes at portraits of Donald Trump and Netanyahu. Bangladesh begs for US aid and insult our flags and leaders. Soros funded these people last year. Are they trustworthy? Repost in large numbers. যখন সরস আসছে, এই শব্দটার সাথে আমি পরিচিত, যেহেতু আমি বলছি এটা ভারত থেকে আসছে। এটা সরস শব্দটা যখন আসছে, জর্জ সরস মিনস this is done by an Indian or Indian authority 100%. এবং এই ভিডিও ক্লিপটা
maybe not in Bangladesh. Maybe it actually captured somewhere else in India, in a university or campus. আমি মনে করি সো সরকারকে আমি সবাইকে এটা আজকের ভিতরে একটা আওয়াজ তুলুন, মনে প্রাণে শেয়ার দিবেন এবং জানিয়ে দিবেন এবং সরকারকে বলুন তদন্ত করে দেখতে এটা কোথায় ঘটেছে, বাংলাদেশের কোন ইউনিভার্সিটি কিনা। যদি বাংলাদেশের স্টুডেন্টস হয়ে থাকে, tell the government to arrest them immediately, sooner than later, or in no time, because they are the danger. They're playing with fire and fury. They're bringing dangers for us. I mean, all the conspiracies right now around Bangladesh, ladies and gentlemen. So, আমি বলবো আপনাদেরকে এটা শেয়ার করবেন আর সরকারকে বলবেন এটা তদন্ত করতে অনতিবিলম্বে। কে করেছে, কোথায় করেছে, কেন করলো, এটা আমরা জানতে চাই। কারণ এটা বাংলাদেশকে বিপদে ফেলার একটা পূর্বাভাস বলে আমি মনে করি। আমরা যে কোনো সময় একটা খারাপ খবর বাংলাদেশের জন্য আসতে পারে। কারণ যে কনস্পাইরেসি এবং লবিং সৃষ্টি হয়েছে বাংলাদেশের বিরুদ্ধে, তার কনসিকুয়েন্স ভেরি ভেরি ব্যাড। সো প্লিজ শেয়ার ইট, টেল এভরিওয়ান, তদন্ত করে খুঁজে বের করতে এটা কোথায়, কারা এরা এই কাজটা করেছে এবং আমেরিকান এম্বাসিকে যেন ইনফর্ম করা হয় যেটা বাংলাদেশে নয়, এটা ভারতে, এবং ভারতীয়রা এই কাজটা করছে। কারণ জর্জ সরোস শব্দটা যখন বলছে, এই যে আমি বলছি যে বাংলাদেশ ব্যাকস ফর ইটসেলফ এন্ড লিডার্স এন্ড সরোস ফান্ডেড দ্যাস পিপল লাস্ট ইয়ার। মনে রাখবেন, জর্জ সরোস ভারতের জন্য সবচেয়ে মাথা ব্যথার কাটা এই মুহূর্তে। তারা মনে করেন মানে ইন্ডিয়াকে ডিস্টেবিলাইজ বা গভর্নমেন্ট রেজিম চেঞ্জ করা, যে ইন্ডিয়ার প্রজেক্ট মানে বাই দি আমেরিকান, তারা মনে করেন দিস ইজ হোয়াট দে থিঙ্ক, এটা জর্জ ফান্ডেড একটা প্রজেক্ট। So, এই জন্য আমি বুঝলাম এই শব্দটা থেকে is funded, but this is proposed and this propaganda created by anyone from India. That's the bottom line. Raise your